চার্জ ছিল না। ও হ্যাঁ হ্যাঁ, কথাটা বোঝা গেল। আসবে আদেশ আল্লাহর, আতা আমরাল্লাহ আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু। অতএব এ নিয়ে তাড়াহুড়া করবে না। বুঝেছ? তার মানে আমাকে ওই যে বসে আছি, হে কবে শুনিব তোমার বাণী, কাকেই বোধ দিয়েছেন আল্লাহ, এবং সেটা একত্ববাদে তার ট্রানজিশনের পরে তার উপরে সর্বোচ্চ দান। এটা সে প্রভুর কোনো আকার হতেই পারে না, তিনি নিরাকার। ব্রহ্ম সমাজ যে গঠন করলেন, এখন দেখো সে মুসলিম হলো না কেন? কারণ মুসলমানদের রকম সকম দেখে আল্লাহর পরিচয় তাদের অভিব্যক্তিতে আসে না। তারা ওই হিন্দুরা যেমন কানা, কানা মানে বোঝো তো, এই কানা মানে কানে শোনা কানা না। আমাদের দেশে কানা কানা বলে যে চোখে দেখে না তাকে, আর কানে শোনে না তাকে বলে বয়ের। হ্যাঁ, আমরা দেশি ল্যাঙ্গুয়েজ যদি বলি, তো চোখে যে দেখে না তাকে কানা বলে। বুঝেছো তো? সেই ওই অন্য ধর্মের একজন লোক, সে যখন আমাদের মুসলমানদেরকে দেখে আকৃষ্ট হবে না যে এই ধর্ম আমি গ্রহণ করব, মানে এরা যা বিশ্বাস করে, এরা যে জীবন আচরণ, মানে আমাদের জীবন আচরণ কারো কারো কোনো আকর্ষণ তৈরি করে না। অর্থাৎ আমাদের ভিতরে সে আমর নেই, আমরের চেতনা নেই। তো এখন কমনলি আমরা একটু দেখি, যারা কোরআন পড়তে এসেছি, আমরা যখন খুঁজে দেখি যে আমাদের মধ্যে কি আসলে আছে, নেই। তাহলে আমার কাছে ফেরেশতা আসতো, কারণ ওইখানে আমরা এখন মেলাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কাদের উপরে? তাই না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। কোনো নির্ভরতা নেই আমার এই পৃথিবীর উপরে, কারো কাছে কোনোভাবেই না। আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি আমাকে কিতাব পড়ে জীবন করার জন্য সময় দিয়েছেন, আমি সেই অবকাশে আছি। পৃথিবীতে দালান কোঠা বানাবার জন্য তিনি আমাকে পাঠাননি। আবার তাও যে পাঠ্য তিনি আমার জন্য দিয়েছেন, সেটা পেতে পেতেই আমার জীবনের 15 আনি ফুরিয়ে গেছে। বলেন তো এখন সেই করুণা, এখন সেই করুণার মধ্যে ঘটনাটা কি? ফেরেশতারা যদি আদেশের ভিত্তিটা আমাদেরকে দিয়ে যায়, তাহলে হঠাৎ, হ্যাঁ, ভিত্তিটা, আমরটা, যে আদেশ চেতনা আমার ভিতরে, যে আল্লাহর আদেশ মানতে হবে। এই কোরআন থেকে কোনো একটি কথা যদি আমি বুঝতে পারি, আমি সেটা করব। এ হলো আমরুল্লাহ। তো সেইটা আসবে, ফেরেশতারা নিয়ে আসবে এবং তোমাকে সাবধান করবে। দেখো কার জন্য? আলা মান ইয়াশাউ মিন ইবাদিনা, ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যারা চায়। এখন বলো তুমি কি চাও? আলহামদুলিল্লাহ। এখন এই প্রশ্নের সামনে তুমি নিজেকে দাঁড় করো, আমি কি চাই? যে প্রভু আমার মধ্যে পরকাল চেতনা বসছে না, আমার মধ্যে তোমার কোরআন বসছে না, পড়ছি আমি, ঢুকছে না। এখন যে অ্যাঙ্কারের কথা একটু আগে বললাম, একটা অ্যাঙ্কার দাও আমাকে, আমি আমার এই জাহাজটাকে থামাই, নোঙর করি আগে। তো ওই জন্যই পড়লাম যে ইউনাজ্জিরুল মালাইকাতা বিররূহ, অর্থাৎ তুমি যদি ক্রাইসিস ফিল করো, ফেরেশতা অবতীর্ণ করবেন মিন আমরিহি, রূহ নিয়ে। এটা আপনি ওই সেই সূরা 58-22কেও এখানে আনতে পারেন অন্য ফর্মে। আপনি যদি পাস করেন, তাকেও আপনাকে রূহ দেওয়া হবে। আপনি যদি ক্রাইসিস ফিল করেন যে প্রভু নাই কিছু, আর কি হবে,
তাহলে বলছে তবুও তাড়াহুড়া করবে না, পড়তে থাকো, একটা সময় এমন আসবে আমি যদি দেখি তোমার ইল্লাল্লাযিনা সাবারু, কতটা ধৈর্য তোমার মধ্যে আছে, কতটা অবিচল তুমি থাকতে পারবা তোমাকে দিলে এই আমানত, ওইটা দেখে শুনে আমি তোমাকে দেব। বোঝা গেল? তো এখন সূরা নাহাল আমরা, হ্যাঁ, এখানে আমরা 16 নম্বর আয়াতে আমরা মানে পাবো আমরা কোথায়, হ্যাঁ 22-এ। তো একটু দেখে নেই, আমরা খুব দ্রুত যাই। আচ্ছা, ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আচ্ছা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে, বিল হক। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব হতে যাদেরকে এরা তার অংশীদার করে। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে মিন নুতফাতিন। এবার কিন্তু খেয়াল করবা, সূরা হিজরে আমরা দেখেছি খালাকাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, এরপরে বাশার, কিন্তু এখানে বাশারকে আবার ইনসান বলা হচ্ছে। এইটা যদি তুমি একটু চিন্তা করো, বাশারকে ইনসান কেন বললেন? কারণ সাবজেক্ট টু তার বান্দাদের মধ্যে থেকে, খেয়াল করবা সাবজেক্টটা এখানে কানেকশন হলোটা কোথায়? কানেকশনটা হলো এই কারণে যে বান্দাদের মধ্যে থেকে যারা চাইবে, যারা চাইবে যে প্রভু আমার মধ্যে আদেশের চেতনা নেই, যাকে আমি আঁকড়ে ধরে থাকতে পারবো, তুমি এটা পাঠাও। তাহলে সে কি হলো? বাশারিয়াত থেকে বেরিয়ে ইনসান হয়ে গেল, যে চাইল। হ্যাঁ, দুনিয়া, ওই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এখানে ফেরেশতা পাঠালো না তোমার কাছে, তাহলে তুমি তো আর বাশারের মধ্যে আর থাকলে না, তুমি ইনসান হয়ে গেলে, সিলেক্টেড হয়ে গেলে। বুঝতে পারো? তাহলে খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। তারপর দেখো এই সেই এখন একদম দৃশ্যমান এক ঝগড়াটে আমার সাথে, ওয়াল আনামা খালাকাহা, এবং চতুষ্পদ সৃষ্টি করেছি আমরাই সেটাকে। লাকুম ফিহা দিফউন, আছে তার মধ্যে তোমাদের জন্য উল বা পশম, ওয়া মানাফিউ, এবং অন্যান্য আরো অনেক উপকার, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকে তোমরা খাও। ওয়ালাকুম ফিহা জামালুন, সৌন্দর্য, দৃষ্টির নান্দনিকতা। বুঝছো? যেমন খেয়াল করো, কে দেখেছো যে, তাই না, রাখাল গরুর পাল লয়ে যায় গোঠে, তাই না, পাখি সব করে রব নিজ পাওয়া, কি শিশু গাড়ি না, ওইটা না, কি শিশুগণ দেয় মন নিজ পাঠে, সন্ধ্যাবেলার যে। তো এখন এই বিকেল বেলা আসলেই যখনই আমাদেরই 3 হাতাল গরু ছিল, 3টা গোয়াল ঘরের, তো সেগুলো নিয়েই যখন রাখালরা আসতো, সূর্য ডুবছে, সত্যি বিশ্বাস করো, বোঝো না বোঝো, একটা মনোমুগ্ধকর দৃশ্য। তখন তো কোরআন জানতাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ঠিক আছে, হ্যাঁ, গোধূলি, হ্যাঁ, পায়ে ধুলা। তো কথাটা বুঝছো, সেই গোধূলি বেলায় যেটা হয়, সেই ব্যাপারটা আসলে এখানে আল্লাহ বলছেন ওর মধ্যে রয়েছে সৌন্দর্য তোমাদের জন্য। তুরিহি হেইনা তুরিহুন ওয়াহিনা তসরাহুন, কথা বুঝছো, যখন তা বিচরণে পাঠাও এবং যা তখন গোঠে নিয়ে আসো। ভাবুন, স্বয়ং সৃষ্টিকর্তা নিজের সৃষ্টি করা এই সমস্ত দৃশ্যপটের দর্শন আমাদেরকে করতে বলছেন।
মনে করিয়ে দিচ্ছেন। তার মানে কখনো কি সেই সৌন্দর্য তোমাকে নাড়া দিয়েছে? কি অপূর্ব এর সৃষ্টি! লাগবে তো, হ্যাঁ সেটাই তো বললাম। থাকতো গরু নেই। হ্যাঁ, ওয়াতাহমিলু আসকালাকুম, আসো, এবং তারা বহন করবে ভার তাদের বা বোঝা তাদের বা দুর্বহ বোঝা তাদের, ইল্লা বালাদিন, এবং অর্থাৎ এই পশুরাই, কথা বুঝছো, ইলা বালাদিন, সেই সব বন্দর পর্যন্ত, লাম তাকুনু বালিগি হে, হতে পারতে না তোমরা পৌঁছাবে সেটাকে, ইল্লা বিশিক্কিল আনফুস, ছাড়া নিজেদের জানের উপরে অনেক কষ্ট দিয়ে। যে সমস্ত বোঝা ওরা কত সহজে পিঠের উপরে দিয়ে দাও, আরামে নিয়ে চলে যাও, তোমরা খালি পাশে পাশে হাঁটো। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, কার্যত তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এতটাই স্নেহপরায়ণ, এতটাই দয়ালু। ওয়াল খাইলা, এবং খচ্চর, অর্থাৎ ঘোড়ায় গাধায় মিলে যেটা তৈরি হয় বিশাল দেহের, তাই না? ওয়াল বেগালা, এবং গাধা, ওয়াল হামির। আচ্ছা, খচ্চর কিন্তু মাল টানার জন্য না, ওটা বাহন হিসেবে। মাল টানা গাধা মাল, ঘোড়ায়ও মাল টানে, কিন্তু খচ্চর মাল টানবে না। হ্যাঁ হ্যাঁ, যে পর্যন্ত লোড না হবে, হ্যাঁ ও হাঁটবে না। যে লোড পুরাপুরি দেওয়া হবে তার পিঠে, তখন সে বুঝলো যে আমার ঠিক বোঝা হয়েছে, এবার চলো। আচ্ছা, ওয়াল হামির লে তারকাবুহা, এই জন্য আগেই এখানে কিন্তু খচ্চরের কথা আসছে, যেন তোমরা চড়তে পারো তাতে, ওয়া জিনাতান, এবং সৌন্দর্য, ইয়াখলুকু মা লা তা'লামুন, মানে এখন যেমন একটা বাড়ির সামনে একটা গাড়ি থাকা, তাই না, তখন একটা বাড়ির সামনে একটা ঘোড়া থাকা, বাবা বড় ব্যাপার। আচ্ছা, এবার আসো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, দায়িত্বে আল্লাহরই পথ নির্ণয়। কাসদুস সাবিল, নির্ণয় পথ। ওয়া মিনহা জায়রুন, যেহেতু এর পাশ দিয়ে অনেক উপপথ বেরিয়েছে। বলবো, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আসো, ওয়া এবং আলা, দায়িত্বে, আল্লাহ, আল্লাহর, কাসদু নির্ধারণী, আস-সাবিল পথ, কারণ মিনহা জায়রুন, তার থেকে অনেক বিকৃত পথ বেরিয়েছে। জায়ের পাশাপাশি পথ, পাশাপাশি পথ, জায়ের শাখা প্রশাখা। এখন আমি দেখাচ্ছি তোমাকে, আমাদের দেশে আসো, তাবলিগ জামাত, দ্য অনলি ক্লেইমার আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, হ্যাঁ, অল দ্য রস্যই কোম্পানি, সব এগুলো সব জায়ের।
এত কিছুর মাঝখানে তোমাকে রেখেছেন কেন? রেখেছেন এই কারণে যে তুমি আল্লাহর আশ্রয় চাও কিনা। তো রংপুর থেকে ওই যে কালকে না পরশুদিন রিনুকে ফোন করেছিলাম, তো রিনুর হাজবেন্ড বলেছে, ভাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আপনার ওই কথাটা আর হাসতেছি। কি কথা? যে দেখিয়া শুনিয়া খেপিয়ে গিয়েছি, তাই যাহা আসে কই মুখে। ওই যে এক দম্পতি আছে, ওরা সারাদিন শোনে খুব, এখন একদম নির্ভেজাল, দুটো মেয়ে ছিল, বিয়ে শাদী হয়ে গেছে, একেবারে সারাদিন এ কোরআন নিয়ে থাকে। রিনু আমার উপর ধাক্কা দিয়েছে, বুঝছো, কয় ভাই রোজার মাসে কিন্তু আমি আসতেছি, ভাই মাফ কর। তো আলাল্লাহে কাসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন, যেহেতু তার থেকেই অনেক শাখা পথ আছে, উপপথ আছে। ওয়ালাউ শাআ, যদি তিনি চাইতেন, যদি তিনি ইচ্ছে করতেন, লা হাদাকুম আজমাইন, তাহলে সকল পরিচালিত করতেন তোমাদের সকলকে। এই রহস্যটা কি? সিরাতাল মুস্তাকিম অসংখ্য শাখা পথের মাঝখানে একটা, তুমি চিনতে পারবা না। তোমার সাধ্য নাই সেটাকে চিনে বার করা, যে কারণে মানুষ এই দরবারে যায়, ওই দরবারে যায়, ওই জামাতে যায়, ওই পার্টিতে যায়, রসই কোম্পানির যেই যেই দোকানে যে যে গিয়ে ভিড় করেছে। হ্যাঁ, ওই তো সেটাই। হ্যাঁ, সেটাই আর কি দুনিয়াতে। হ্যাঁ, ওরা দুনিয়া চায় আল্লাহর কাছে, তো তার এজেন্সি খুলে বসছে সবাই। তো আল্লাহ তো বলছেন তোমার যা কিছু অভাব আমাকে বলো। তো সেখানে প্রথমেই যেটা বলছে সেটা আমরুল্লাহ, মানে ওই ফাউন্ডেশন যদি তোমার না হয়, আল্লাহর আদেশ চেতনা যদি তোমার মধ্যে না হয়, তাহলে সব বেকার। হ্যাঁ, না, যদি সেই চেতনার মধ্যে ওই ফাউন্ডেশন না থাকে, ওই ফাউন্ডেশন থাকলে আয়াত আসবে, এটা করবা, ওই ফাউন্ডেশন যে কোনো আদেশের পরে আসবে, তুমি মানবা। অবলীলায় তুমি করছো, তুমি চিন্তাও করতে পারছো না কিভাবে তোমার দ্বারা হয়ে যাচ্ছে। ওই জন্যই বনী ইসরায়েলে যেটা ইহুদি নাসারাদেরকে বলা হয়েছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল আর রুহু মিন আমরি রাব্বি, চেতনা তো আল্লাহর আদেশ বিশেষ, তাই না? এবং সে ব্যাপারে তোমাদের যে জ্ঞান, মানে রুহ হলো সেটাই, যেটা তোমার আদেশ হলো জ্ঞানের ব্যাপারটা, যে তুমি কি জানো। এখন আসো, যদি ভেঙে বলি, ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর যে ব্যাপারটা, একটি কথা যেটাকে ধারক বানিয়েছেন মারিয়ামকে, বিশুদ্ধ রেখেছেন তাকে, খেয়াল করেন। এখন ওটা আল্লাহ আমাদেরকে এই গল্প শোনাচ্ছেন কেন? তো মানে এটা যদি আমরা অন্যভাবে বলি, তাহলে আমরা বলতে পারি তুমিও বুঝে নাও, সামহাও তুমিও একটা আদেশ। তার কারণ সবচেয়ে বড় দলিল হলো তোমার সুরত আর একজনের সাথে মেলে না কেন, দেখি কখনোই তুমি দেখো না। তোমার আকার আকৃতি রুচি অভিরুচি কোনো কিছুই অন্যের সাথে মেলে না কেন? তা তুমি একজন ইন্ডিভিজুয়াল, কে স্বতন্ত্র ব্যক্তি। তো স্বাতন্ত্র্য কি তোমাকে এটা শেখায়নি যে আমি একটি আদেশ? তোমার তো চিনতে পারার কথা। আমি তো এত নির্বোধ তোমাকে বানাইনি যে তুমি এটা বুঝতে পারবা না। আপনার স্বাতন্ত্র্যই সাক্ষ্য বহন করে যে আপনি একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, দো অ্যামাং দ্য হিউম্যান বিং, যদিও মানুষের মধ্যে, বাট ইউ আর অ্যালোন, আপনি স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্য দেখেও কি আপনি বুঝতে পারেননি? এইটা আল্লাহর একটা মানে কথা থাকবে। তো সেইটা যদি নিজের মধ্যে সেরকম শূন্যতা পান যে প্রভু আমার মধ্যে তোমার আদেশ খেলছে না,
খেলছে না। একজন এক দম্পতি নতুন বিয়ে হয়েছে, মাসখানেক 1.5 মাসখানেক ঘর করেছে, তারপরে হঠাৎ করে সম্পর্ক কি ব্যাপার, ভার 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 কি ব্যাপার, এই যে আমাদের মধ্যে কোনো দৈহিক সম্পর্ক নাই, কেন নাই? ছেলে বলে দিচ্ছে যে আমার ভালো লাগে না। আর আমি বুঝিয়ে বলেছি যে দেখো, তুমি যেরকম আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন সংসার করে কি লাভ, তার চেয়ে তুমি চলে যাও। মোটামুটি 10 লাখ টাকার মতো একটা বাজেট নিয়ে চলে গেল। এটা আমি কেন বললাম এই জন্য, নিজের মুক্তির জন্য এইভাবে নিজেকে ছাড়িয়ে নেওয়া, কোনো ধোকায় পড়ে না থাকা। কোটি কোটি টাকার সম্পদ আমার ইন্ডাস্ট্রি আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার ফোরম্যান যে, সে বলতো যে স্যার শুধু একটা কথা বলার জন্যই রয়ে গেছি আমি, 27 রমজান ছুটি দিয়েছি, 29 বলছে যে আপনি এই জগতের মানুষ না, আপনি এখান থেকে পলাইয়া যান, ভাগ্যা যান। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, একা তো বিশাল ইন্ডাস্ট্রি, তোমার RFL এবং আমি পাশাপাশি, তো বসে বসে ভাবলাম ও এরকম কথা বললো কেন। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করবা। আব্দুল সত্তার, মোস্তাক ভাই, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে অবসর দিয়েছেন, যাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে অটোমেটিক্যালি অবসর দিয়েছেন, তারা যেন একটা সেকেন্ডও ডানে বায়ে না তাকায়। একটা সেকেন্ডও ডানে বা বায়ে সরি ছাড়া আর কিছুই না। যদি কেউ খুব অত্যাচার করে, খুব করজোরে আমায় ক্ষমা করো, কারণ আমি এখন আমার ঠিকানা। সুন্দর যেভাবে যে আকুতি নিয়ে বলেছে, আর যাব কোথায়, আমার বুকটা মোচড় দিয়ে উঠেছে একেবারে রীতিমতো। সত্যি তো, আমরা আর যাব কোথায়? তো হুয়াল্লাযী, কথাটা বুঝছো জিনিসটা? তো এখন তার কাছে আছে পথ নির্ণয়, তিনি ইচ্ছে করলে সকলকেই তিনি পরিচালিত করতে পারতেন। তাহলে এইরকম তিনি সাপলুডু করে রেখেছেন কেন? তুমি তার দ্বারস্থ হও কিনা, ব্যাস। তুমি যদি তার পথই চাও, তো তার এই সে পথ তার কাছে, আর কারো কাছে নেই, কারো কাছে নেই। তো হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, এইটা দেখেন একটু, সেই তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, লাকুম তোমার জন্য, মিনহু শারাবুন, তার থেকে পানিও আছে, অর্থাৎ পান করার আছে, ওয়া মিনহু শাজারুন, এবং তার থেকে উদ্ভিদেরও পান করার আছে, ফিহি তুসিমুন, এবং সেগুলোর মধ্যে তোমরা তোমাদের জানোয়ারগুলোকেও পান করাও। ইউনবিতু লাকুম বিহি আযযারআ, তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য তা দিয়ে, এই উদ্ভিদ, শস্য, ওয়া জাইতুন ওয়া নাখিল, এবং জৈতুন এবং তোমার খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়া মিন কুল্লি সামারাত, এবং সব রকমের ফল ফসল। হ্যাঁ, ইন্না ফি যালিকা, আছে ওর মধ্যেই। আকাশ থেকে বর্ষণ হয়, তারপরে পৃথিবী জেগে ওঠে, সব ফলায়। তাহলে তোমার ভিতরে যে জাগরণ তৈরি হবে, সেটা আকাশ থেকে বর্ষণ হতে হবে। এখন এখানে দেখো এক্সাম্পলটা কিভাবে আল্লাহ দিয়ে বলছেন, ইন্না ফি যালিকা লা আয়াতান, এর মধ্যে আছে একটি প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা ভাবে। আমি আল্লাহকে বিশ্বাস করি, কথাটা বোঝো, আমি কোরআন পড়ি, কিন্তু কোনো কানেকশন বোধ করি না কেন? ওয়াই?
বিকজ আমার এখানে তো ওই নোঙর চলে যাচ্ছে, কোথাও লাগছে না। উপরে জাহাজ পানির টলটলয়মান, পানির উত্তাল সাগরে দুলছে, আর নোঙর তো আমি ছেড়েছি, আমি নোঙর ছেড়েছি বটে, কিন্তু নোঙর কোথাও হুক হচ্ছে না। বুঝে নাও ব্যাপারটা, কারণ একটা ব্যাপার, একটা মন্ত্র তো বুঝে নেবা। যদি আমরের বিষয়টা বুঝে আসে তাহলে জানবা যে সূত্রপাত হলো। এখন সেটা গোটা কোরআন তোমাকে পেন ড্রাইভের মাধ্যমে আল্লাহ দিয়ে দিতে পারে, এক কে। কারণ যদি শিশু যদি 3 মাসে মুখস্থ করে ফেলতে পারে, 4 মাসে মুখস্থ করে ফেলতে পারে, হোয়াটস রং উইথ মি দেন? হ্যাঁ, আমার মনে মগজে আবর্জনা একদম ঠাসা ভর্তি, এই যে খালগুলো যেভাবে ময়লায় একদম মানে গ্যাদ গ্যাদ করে, যে দেখলেও ঘৃণা লাগে, ওইরকম আমার খাল বিল যা আছে মগজে সবকিছু এরকম নোংরা। ওয়াসাখার লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং তিনি উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য রাত আর দিন। হ্যাঁ, ওয়াশামসা ওয়াল কামার, এবং সূর্য আর চাঁদ, ওয়ান নুজুমা, এবং তারকারাজি, মুসাখখারাতুন বিআমরিহি। দেখেছো আমরের কানেকশন? তাদের যে সুনির্দিষ্ট গতিপথ, তাদের যে শৃঙ্খলিত চলা, কি কারণে? তার আদেশে চলে বলে। কি ভাইজান, ক্লিয়ার না একেবারে? তো তোমার উপরে যদি ওই রকম আদেশ কার্যকর হতো, তুমি ওইভাবে চলতা, হতো। হ্যাঁ, না, এখন কাসদুস সাবিলের মধ্যে আল্লাহকে ওলি নিতে হবে। আল্লাহু ওয়ালিউন আল্লাযীনা আমানু, যে প্রভু কোনো গতি নেই তুমি ছাড়া। এইটা আপনার মনে মগজে চেতনায় চিন্তায় সর্বৈব বুঝতে পারতে হবে। তাহলে সব সহজ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন, নিঃসন্দেহ ওর মধ্যে রয়েছে, তাই না, আয়াত অনেকগুলো শিক্ষণীয় তাদের জন্য যারা বুঝতে চায়। বুঝবে না যারা, বুঝবে বললে সঠিক হতো, বুঝবে, বুঝবে যারা। অর্থাৎ এই সম্ভাবনা যদি দেখি আমি তোমাতে, যে তোমাকে বোঝালে বুঝবে। ওই যে আমাকে দেশি কথা, বুঝাইলে বোঝে না, বুঝ আইলে বোঝে। কথাটাকে আমার স্যালিউট করতে ইচ্ছা করে আমার সেই বন্ধুকে। তুই যে চিল্লাচিল্লি করো এই মাসের পর মাস, কোনো লাভ নেই, এগুলো সব গরু ছাগল, এগুলা বুঝাইলে বুঝবে না। তাই বলে যদি বুঝ আসে, কলে তাহলে দেখ আল্লাহর কাছে বললে, বুঝছো কথাটা? তাহলে আমরা ইয়াতাফাক্কারুন পেলাম, ইয়াকিলুন পেলাম। কোনো তাগাদা অনুভব করছি কি ভিতরে? প্রথমে হলো ইয়াতাফাক্কারুন, চিন্তিত নই আমরা এই ব্যাপারে, হলো। আবার এর পরে হলো বুঝতেও চাই না। যেমন এই যে মোস্তাক ভাই খাপ পাইতে রয়েছে, বুঝাইলে বুঝাও, না পাইলে নাই, যাও তোমার ডলে তুমি থাকো। আমি সিরিয়াস, আসতেছি ক্লাসে, কথা বলছো, গোটার পার্টটা আল্লাহকে দিয়ে বসে রয়েছে, তুমি বুঝাইলে বুঝাও। তো তুমি যদি মরাকেও জীবিত করতে পারো, তাহলে আমাকে কেন না? হ্যাঁ, আর ডিউটি করতেছি, তাহলে এখন বুঝাও। আমি মরা, এখনো ফাহাইয়াই না হু, আল্লাহর টার্ম হলো তিনিই জীবিত করেন,
ও যে আলনাহ নূরান, ওইটা শুই না খাপ পাইতে রয়েছে। বুঝছেন ব্যাপারটা? চালাক মানুষ তো। তো আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা কি পেলাম? আচ্ছা, তাহলে ইয়াকিলুন ওয়ামা যারা লাকুম ফিল আরদে, এবং আমরা উৎপন্ন করি এই পৃথিবীতে মুখতালিফান আলওয়ানুহু, বিভিন্ন রঙগুলো তার। ইন্না ফি যালিকা লাআয়াতান, আছে ওর মধ্যেও, হ্যাঁ, সেই প্রমাণ চিহ্ন তাদের জন্য। ইয়াযাক্কারুন, ইয়াতাফাক্কারুন, ইয়াকিলুন, ইয়াযাক্কারুন, যার একটাও আমাদের মধ্যে নেই। আছে আব্দুল সত্তার? নেই। এই ইয়াযাক্কারুন কি? আলোচনা করে, এ ভাই ব্যাপারটা এরকম শুনলাম, একটু বসো দেখি, তোমার সাথে দুটো কথা আছে, আমি কোরআনে একখানা আয়াত পড়েছি এরকম। এইগুলো সব আল্লাহ করছেন, তুমি কি বুঝতে পারো? আমি বুঝতে পারি না, কিন্তু আবার কথাটা আমি পড়ার পর থেকে মনে হচ্ছে কথাটা ফেলে দেওয়ার মতো নয়। কারণ তাহলে কি করছে এগুলো? আকাশ থেকে বৃষ্টি হলো, মাটি ঊষর ধূসর পড়েছিল, তাই না? কি সুন্দর চিনচিন করে মাটি সাড়া দিল। 2 দিন 3 দিন যেতে রাজি সবুজের সমারোহ, জেগে উঠলো গোটা পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, নাই, আসলো। ওই তো, খেয়াল করো, গোটা প্রকৃতি জেগে ওঠে। তাহলে এইটা যদি পৃথিবীর অবস্থা হয়, কি দেখাচ্ছেন তাহলে? মানে এগুলো তো আল্লাহ বলছেন মা ফিল আরদে জামিয়ান খালাকা লাকুম মা ফিল আরদে জামিয়ান, সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্যই যা কিছু দেখতে পাও এই পৃথিবীতে সব। তাহলে নেচারের এই যে পরিবর্তন, নেচারের এই যে সাড়া দেওয়া, বৃষ্টি এলো, মাটি সাড়া দিচ্ছে। তোমার ভিতরে যদি এই কিতাবের আয়াত নাজিল হয়, তুমি কি সাড়া দেবা? আমি তো বলবো সাড়া দেব, কিন্তু সমস্যা কি? তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা করো না, তুমি এটা নিয়ে বুঝতে চেষ্টা করো না, তুমি এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করো না। এই জন্য বর্ষণ হয় পাথুরে ভূমির মতো, চলে যায় পানি গড়িয়ে, তোমার কোনো কাজে আসে না। ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা, এবং সেই তিনি উপযোগী করে দিয়েছেন সাগরকে, লিতাকুলু মিনহু, যেন খেতে পারো তা থেকে, লাহমান তরিয়ান, তরতাজা মাংস, অর্থাৎ মাছ। সাগরে অফুরন্ত মৎস্য সম্পদ। ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, এবং বের করে নিতে পারো খুঁজে, বের তা থেকে হিলিয়াতান, তাই না, অলংকার, অলংকারের যে সমস্ত জিনিস, তালবাসুনাহা, সেটা তোমরা পরিধান করবে তোমরা। ও তারা আল ফুলকা, এবং দেখো তোমরা যে নৌযানগুলো, মাওয়াখিরা ফিহি, হ্যাঁ, কথা বুঝছো, যে সেখানে চলছে একেবারে পানি কেটে কেটে সেখানে। বলে তাবতাগু মিন ফাদলিহি, এবং এই নৌযান তিনি চলতে দিচ্ছেন যেন খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। খেয়াল করো, ইয়াতাফাক্কারুন, ইয়াকিলুন, ইয়াতাযাক্কারুন, তাশকুরুন। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং তিনি গেড়ে দিয়েছেন এই ভূমিতে পর্বতমালা। আনতামিদা বিকুম, এখানে ঢলে পড়ে না, যেন ধসে না পড়ে তোমাদেরকে নিয়ে। মানে মাটি যদি গাদানো না হয়,
আপনি একটা খুঁটি গর্ত করলেন, একটা খুঁটি গাড়লেন, তাই না? গেড়ে চারিপাশ থেকে মাটি টেনে দিয়ে আপনি চলে গেলেন, থাকবে? তো পৃথিবী গোলকটাও এরকম যখন তৈরি করা হয়েছে, এই মাটিগুলো গাদাবার জন্যই পর্বতমালা ঠুকে দেওয়া হয়েছে। এবং বিজ্ঞান এখন দেখাচ্ছে যে কেউ কেউ বলছে যা উপরে দেখছো তার 3 গুণ ভেতরে, আবার কেউ বলছে 5 গুণ ভেতরে। তো হিমালয়ের সেই 36,000 ফিট না কত ফিট, সেটা আপনি উল্টো করে ভাবেন যে গোড়ায় শেকড়। হিমালয়ের থেকেও 14 গুণ না কত গুণ বড় যেন একটা পর্বতশৃঙ্গ পাওয়া গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে সাগরের নিচে, আটলান্টিকে। আসেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান, এবং সেই সাগর থেকে আপনার সেই পাহাড় থেকে ঝর্ণা, ওয়া সুবুলান, এবং কত পথ, লাআল্লাকুম তাহতাদুন, খেয়াল করবেন যেন তোমরা নিজেরা নিজেরা চালিত হতে পারো। ওয়া আলামাত, কত অসংখ্য চিহ্ন, কত অসংখ্য চিহ্ন, এইটা এরকম, ওই রাস্তা গেলে এরকম দেখবি, এরকম দেখবি, ওই রকম একটা লাল পাহাড়, তারপরে আগায়া যাবি, কত রকম চিহ্ন তোমরা ইউ ক্যান ইউজ টু সামওয়ান ডিরেক্ট, কাউকে পরিচালিত করতে, কাউকে রাস্তা চেনাতে, বলার জন্য বলে দাও যাবি এখান থেকে যাবি, দেখবি যে এটা আবার ডান দিয়ে গেছে, দেখবো একটা বড় দালান, একটা বড় পাহাড়, একটা বড় তাল গাছ, একটা বড় ইত্যাদি ইত্যাদি। আফামান ইয়াখলুকু, আচ্ছা সে কেমন? ও ওয়ালামাতিন ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এবং তারা তারা দেখেও তারা পথের দিশা বার করে, পথ চিনে নেয়। কতটা ক্লোজ তাহলে! আরবের এইটুক ছোট ছোট বাচ্চা মানে তারা গোটা আকাশের চিত্র তাদের কাছে ক্লিয়ার। হারিয়ে গেছি আমরা গাড়িতে মরুভূমির মধ্যে, তো ওই যে ওখানে বিকন হারিয়ে ফেলেছি, মানে প্রত্যেকটা জায়গায় এরকম ক্রস দেওয়া, 36 নর্থ, নর্থ 24 ইস্ট, মানে উত্তর দক্ষিণে কতটুকু, কয়েক কিলোমিটার এরকম, মানে বিকন কোপা আছে। তো একজন অ্যারাবিয়ান জিওলজিস্ট আর আমি তো কেমিস্ট, দুজনে যাচ্ছি, হাসতে হাসতে খুব হাস্যরসের গল্প করতে করতে যাচ্ছি, একটা বিকন মিস করেছি। এখন 1 থেকে 1.5 ঘন্টা চারিদিকে গাড়ি চালালাম, বিকন আর পাই না। মরুভূমি সব একই রকম। হ্যাঁ মোস্তফা, খেজুর খা, পানি খা, চল খেয়ে ঘুম দিই একটা, রাত্র হলে নিয়ে যাবো তোরে ক্যাম্পে। তারা উঠবে যখন, হ্যাঁ ঠিক এরকম। মিরাকেল আল্লাহ দেখিয়েছে। কিচ্ছু না, মানে ওদের কাছে মনে হয় যেন, মানে যেন ওই তাল গাছটা, ওই বেল গাছটা, ওই নারকেল গাছটা এরকম। আর একটা কথা, কারণ মরুভূমি যখন বিশাল হয়, বিশাল মরুভূমিতে তারা গোল গোল বলের মতো ঝুলতে দেখা যায়। এখানে তো আমরা দেখি আলোর বিচ্ছুরণ ঘটায় কিরকম একটা, যেমন স্পটের মতো, কিন্তু মরুভূমিতে যাও বা মহাসাগরে যাও, সাগরের মাঝখানে যাও, গোল গোল তারা দেখতে পাবো চোখ দিয়ে। হ্যাঁ, ও আলামাত ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন আফামান ইয়াখলুকু কামান ইয়াখলুকু মামান লা ইয়াখলুকু, আচ্ছা তিনি কেমন যিনি সৃষ্টি করেন, আর সে কেমন যারা সৃষ্টি করে না। আফালা তাযাক্কারুন, একটু ভেবে দেখতে পারো না? তাহলে এই মাত্রাটা একটু বুঝে নাও, লিখে নাও, যে যেভাবে পারো। আমার নির্ণয়, তোমরা যারা একটু মানে কম পড়েছ, আমি তো একটু আদু ভাই, একটু বেশি পড়েছি না, তো সেইখানে একটা জিনিস আমার কাছে পরিষ্কার, যে সৃষ্টিকর্তার ব্যাপারটা মানুষকে একটা মিনিমাম বুঝের জন্য আল্লাহ দিয়েছেন এইরকম, আচ্ছা তোমাদেরকে সৃষ্টি করেছেন,
এই সব কিছু সৃষ্টি করেছেন, এইটা বিশ্বাস করছো, তার কথা কেন বিশ্বাস করছো না? এটা কিন্তু বারবার করে আল্লাহ দিয়েছেন। জিজ্ঞেস করো এদেরকে, কি বলবে? কারা সৃষ্টি করেছে? আল্লাহ। লায়াকুলুন্নাল্লাহ ফান্না তুফাকুন। তাহলে ধোকাটা খাচ্ছ কোথায় ভাই? এখন আমি যেটা বললাম, একটু এইটা আজকের ক্লাসে একটা আলোচনার গভীরতর একটা লেসন আমরা নেই এক পরস্পরের কাছ থেকে। আমি একজন সৃষ্টি করা একটি অস্তিত্ব। বলেন ভাই, একটু মুরাকালে বলেন। একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা একটি অস্তিত্ব। এই কথাটা কি আমি নির্ণয়ে আনতে পারি? পারো ইব্রাহিম? হুট করে না বলবা না, কথাটা লিখে নাও, অন্তত কয়েক হাজার বার কথাটাকে রিপিট করো, এবং রিপিট করে তারপর তুমি ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো। এই বাস্তবতা যদি আমার কাছে না আসে, তাহলে তা আসলে তো আমি যদি সারা জন্মও কাটিয়ে দিই, কোরআন নিয়ে কোনো লাভ হবে না। তাহলে ওই সেই ঘুরে ফিরে আমরে আসলো আদেশ। ওইটা পরে ওইটা সব বহু পরের কথা। আগে তুমি এর সাথে নিজের চিন্তা চেতনাকে একীভূত করতে পারো নাকি, যে আমি যে অস্তিত্বটি নিজেকে দেখতে পাচ্ছি, এই অস্তিত্বটি একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তাহলে আমি আমার মধ্যে বুঝ, ব্যবস্থা, চিন্তা ভাবনা যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো আসলে কার দেওয়া? এইভাবে নিজেকে দেখতে পারা, তার পক্ষে সম্ভব কোরআন ধারণ করা। তাহলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, অতএব যদি গণো তোমরা করুণা আল্লাহর, লা তুহসুহা, হিসেব করতে পারবে না তা, গুণে শেষ করতে পারবে না তা। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ জানেন, মা তুসিররুন ওয়া মা তুলিনুন, হ্যাঁ, কি তোমরা প্রকাশ করো আর কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এবং তারা যারা ডাকে পরিবর্তে আল্লাহর, লা ইয়াখলুকুনা শাইয়ান, কাকে ডাকে মানুষ? সে তো কিছু সৃষ্টি করে না, তার কাছে সে কি চায়? আমি সৃষ্টিকর্তা, তাকে সৃষ্টি করেছি, তাকে ডেকে বলছি, হাজারো প্রমাণ, লক্ষ কোটি প্রমাণ ছড়িয়ে আছে তোমার সামনে, তুমি কার কাছে সাহায্য চাও? আমাকে বাদ দিয়ে। এই যে একান্তই একবার ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, আমওয়াতান গায়রু আহইয়া, হ্যাঁ, তারা তো সব মৃত, জীবিত তো নয়, মূর্তি। আচ্ছা, এখন এখানে আবার মানুষের বেলায়ও সেটা আসবে। কোরআন না জানা যত পীর হুজুর আছে, কারণ কোরআন বলছে মান কানা মাইতান ফা আহইয়াইনাহু, তাহলে আল্লাহ মানুষকে জীবিত করেন, জীবিত মানুষকে জীবিত করেন কোরআন দিয়ে। ওয়া জাআলাহু নূরান ইয়ামশুনা বিহি ফিন নাস, তারা চলাচল করে মানুষের মধ্যে সেই আলো দিয়ে। ইয়ামশি বিহি ফিন নাস, ইন্না লিল্লাহ। তাহলে আমওয়াতান গায়রা আহইয়ান ওয়া মা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, এবং তারা জানেও না কবে আবার তাদেরকে মরার পরে আবার জাগানো হবে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। দেখো, মান্য তোমাদের
মান্য একজনই, ফাল্লাযীনা লা ইউমিনুন, অতএব তারা যারা এই কথায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, বিল আখিরাহ, পরকালে, কুলুবুহুম মুনকিরাতুন, এই বাস্তবতা বুঝে নেন, অন্তর তাদের এইটা স্বীকার করে না আল্লাহ একা। এটা অস্বীকার করে। হ্যাঁ, যারা আল্লাহকে ইলাহুন ওয়াহিদ মানে না। কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, কি বলে না বলে, আরো আছে না, আরো কি দেখিনি আমি কম বুঝি, ইত্যাদি ইত্যাদি, এবং তারা অহংকারী। কথাটা বুঝছো তো? আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানেই শেষ করব। হ্যাঁ, মুস্তাকবিরুন বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা নিজের বড়ত্ব দেখায়। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আবার কথা রিপিট হচ্ছে, কোনো সন্দেহ নেই যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। হ্যাঁ, আর তাহলে বাদ দেবো কেন? ওয়াইদা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, যখন বলা হয় তাদেরকে কি সেটা যা অবতীর্ণ করেছেন প্রতিপালক তোমাদের, কলু আসাতিরুল আউয়ালিন, এইগুলো সব প্রাচীনকালের কিচ্ছা কাহিনী। খেয়াল করবা, লিয়াহমিলু আওজারাহুম, বহন করতে তাদের বোঝা, তাদের যত বোঝা, কামেলাতান, পূর্ণ, ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে সকলের সামনে তার, ওয়ামিন আওজার, এবং কিছু বোঝা, আল্লাযীনা ইউদিল্লুনাহুম, তাদেরও যারা তাদেরকে ভ্রষ্ট করেছে। আসেন এবার দেখেন, তাকান চারিদিকে, যত ধর্মগুরু আছে, বেগাইরে ইলমিন, কোনো জ্ঞান ছাড়া, ইলম মানে আল ইলম মানে কোরআন, আলা সাআ মা ইয়াজিরুন। তবে একটা কথা তোমরা জেনে রাখো, যে বোঝা তারা বহন করবে সে বোঝা বড় ভয়ঙ্কর বোঝা হবে। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরে বুড়ি, বুঝতেই পারলে না? হ্যাঁ, ওটা দিয়ে দেবো, উল্টো পাল্টা আমার হাতে দাও, হাতে দাও।